তো দেখো এখন আমি যাচ্ছি পার্লারে। 11টা বেজে পেরিয়ে গেছে, কালকে যাওয়ার কথা ছিল, কালকে একটু লেট হয়ে গেছিলো বেরোতে। তো আমি যখন বাড়িতে ফিরলাম তো তখন দেখছি পার্লার বন্ধ হয়ে গেছে, তাই এখন যাচ্ছি। আর ওদিকে স্যাফকে ওর পাপা নিয়ে গেছে, ওকেও হেয়ার কাট করাবে, ওর পাপাও হেয়ার কাট করবে হয়তো। চলো আমি ঝপাঝপ রেডি হই, আজকে কোথাও যাওয়ার আছে, কোথাও একটা যাওয়ার আছে। তো কোথায় যাবো না যাবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল, আর ওয়েলকাম তোমাদেরকে আমার আরও একটা নতুন ভিডিওতে। দেখো আমি সকাল সকাল পৌঁছে গেছি পার্লারে আইব্রো করার জন্য। আমি সচরাচর আইব্রো করি না, আমার প্রচুর লাগে, যার জন্য আমি আইব্রো থেকে দূরে থাকি। তো বাড়িতে এসে ফটাফট রেডি হতে শুরু করে দিয়েছি। রেডি হতে হতে দেখো দেখো তো তোমরা, ভাবি শাড়িটা ঠিকঠাক আছে? বাবা আমার ক্যামেরাটা এমনি কেন হয়ে আছে? মোটামুটি শাড়ি পরাতে শিখে গেছি। আমার একটা ফ্রেন্ড আছে জানো তো, রিঙ্কি, এত সুন্দর শাড়ি পরার, ওকে শাড়ি পরা দেখে মানে আমি ইন্সপিরেশন হচ্ছি। ওকে দেখে দেখে আমি এখন শাড়ি পরা ধরছি, জানো কি। চলো আমি তো হাফ মেকআপ করেছি, তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আমার রেকর্ড আছে সবার লাস্টে আমি রেডি হয়ে বেরোই। তো আমি ফটাফট রেডি হয়ে নিই। ওকে একটু তো কেন আমরা লজে পৌঁছেও গেছি। আর ইরফান যে বলছিল না মাথা গরম আছে, ওর মাথা গরম করার কারণ হচ্ছে যে ও বারবার বলছে তুমি এত সুন্দর সেজে গুজার পায়ে পামসু। ও আসলে এই শাড়ির ম্যাচিংয়ে একটা জুতো কিনে দিয়েছিল, তো আমি বেরোনোর সময় জুতোটা খুঁজে পাইনি, যার জন্য ওর মাথাটা অনেকটা গরম হয়ে গিয়েছিল। এখানে দেখো গিয়েই আমরা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, তো নিয়ে বসে গেছি। আর এরা দুই ভাই বোন মানে আমাদের পুচকি আর সাইফান তো পকোড়া খেয়েই পেট ভরিয়ে নিয়েছিল, খাবার সময় কিছুই খেতে পারিনি। আর পকোড়াটা সত্যিই খুব টেস্টি ছিল, আর ভেজ পকোড়া মানে অনিয়ন পকোড়া ছিল, ওটাও খুব ভালো ছিল। আর এটাই ওই চাচু, এই চাচুরই মেয়ের আকিকা ছিল আর কি। তোমাদের বললাম যে কোথায় যাবো ওটা পরে শেয়ার করছি। এই চাচুর মেয়ের আকিকা ছিল। ও ভাবি ভাবি এই যে দেখো যার অনুষ্ঠানে এই যে বারবি সেজে গুজে বসে আছে। আর ওর বয়স কিন্তু অনেক কম, হঠাৎ অনেক লম্বা হয়ে গেছে। ওর নামও ইনায়া, ও হচ্ছে ইনায়া 1, আমাদের পুচকি হচ্ছে ইনায়া 2। আর এখানে আমার ছেলেটা পোজ দিয়ে ফটো তুলতে চলে গেছে। আর গিয়ে দেখছি দেখো সবাই মোটামুটি খেতে বসে গেছে। তো এটা আমার একটা যা, এখানে দুই যা বসে আছে ওদের বাচ্চাদের নিয়ে, আমরা এর পরের রয়েছে খেতে বসছিলাম। এটাও আমার একটা যা, সবার কি চাস্তো যা। আর কোনো প্রোগ্রাম হলেই না দেখা হয়, আদারওয়াইজ দেখা হয় না। না আমি মেদিনীপুরে কোনো প্রোগ্রাম মিস করতে চাই না, কারণ ওই সময়টাতেই সকলের সাথে দেখা হয়, তো আর খুব ভালো লাগে। এই হচ্ছে আমার একটা দেওর, তো করাবে তো আর কি শান্ত জানো তো। এখানে আমরা দেখো খেতে বসে গেছি। প্রথমেই আমরা পেয়ে গেছি জল, তারপরে ছিল আমাদের ছোলা বাটোরা, চানা, ভেজ কাটলেট, স্যালাড উইথ কাসন্দি। তো আমি নিয়েছিলাম, আমি না তখন অন্যদিকে তাকিয়েছিলাম, দিয়ে দিয়েছিল, যার জন্য আমি খেতে হয়েছে, নাহলে আমি আর খেতাম না। আমি ওইগুলো খেয়ে নিলে আর বিরিয়ানি খেতে পারি না, সেটাই হয়েছিল আর কি। তো পাপা মাম্মিরা আমাদের পরের সিটেই বসেছিল, তারপরের সিটে ভাইজানরা বসেছিল আর কি। তো চারজন চারজন যেহেতু, তো ওই জন্য সবাই একসাথে একটা জায়গার মধ্যে বসা হয়নি, তো ঠিক আছে। আর দেখো এখানে প্লেটে বিরিয়ানি এসে গেছে, আর বিরিয়ানিটা টু ইয়াম ছিল, চিকেন বিরিয়ানি ছিল, ওর সাথে মাটন কষা ছিল, মাটনটাও খুব সুন্দর রান্না হয়েছিল। এই যে ভিডিওটা এটা ইরফান করেছে, এখানে আমাকে কিছু একটা বলছিল খাওয়া নিয়ে, তো ও যেহেতু করে দিয়েছে ওই জন্য আমি ক্লিপসটা অ্যাড করলাম, নাহলে ভেবেছিলাম যে কোনো একটা শর্ট ভিডিওতে ক্লিপটা আমি অ্যাড করব। তো এখানে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছে। ছেলেটা দেখো এই যে পাপা খাইয়ে দিচ্ছে, পাপার পাশে বসেছে, খুব জেদ করছিল ছোটো পাপার কাছে বসবে বলে। তো বসলে একসাথে বসলে কি বলো তো, দুই ভাই বোন থাকবে খুব বদমাশি করবে, ওই জন্য ওর মুডটা খারাপ, আমার দিকে দেখছে দেখো কেমন করে, খুব রেগে আছে আর কি। আজকাতে দেখো চাটনি, পাঁপড়, মিষ্টি, মুখশুদ্ধি সব কিছু এসে গেছিলো, কিন্তু আমি যেহেতু মিষ্টি খাবো না, তো আমি আর মিষ্টিটা নেইনি। আর এখানে এইটাও ইরফান পিছন দিয়ে ক্লিপসটা নিয়েছে। দেখো এখন আমাদের পেট পুজো কমপ্লিট। এটা হচ্ছে আমার ননদি। ও আচ্ছা, এটা ভিডিও হচ্ছে, সরি এটা ব্লগ। এখানে দেখো আমি বলছিলাম এই যে আমাদের সুপারস্টার হিরো আসছে, হিরো কি না জানি না কার কাছে কি, কিন্তু আমার কাছে তো অনেকটাই। আমার পাপা নেই, আর আমার কাছে সত্যি পাপা অনেকটা। পাপা যতটা করে না সচরাচর শ্বশুররা জানি না আমি কেমন হয়, তবে আমার দেখা আমার শ্বশুরই মানে এতটা ভালো, এটা আমি জোর গলায় বলতে পারি। আমার ছেলেদের দেখো, আমার ছেলে ওর এটাও চাচু, তো এখন খেলা করছে। আর ওখান থেকে আমরা সোজা ডাইরেক্ট চলে গিয়েছিলাম আই লাভ মেদিনীপুর। যাওয়ার কথা ছিল না, ইরফান হঠাৎ করে বললো চলো একটু ঘুরেই আসি।
তো আমি বললাম ঠিক আছে, আমি তো ঘুরতে ভালোবাসি, তো সেই সুযোগটা ছাড়বই কেন কেন থেকে এখন ডাইরেক্ট চলে এসেছি। কোথায় এসছো গো? আই লাভ মিদনাপুর। আই লাভ মিদনাপুর এসেছি আমরা। লাইটিংটা জ্বলছে না, আই লাভ মিদনাপুর লেখাটা লাইটটা এখন জ্বলছে না, ওটা মনে হয় সন্ধ্যা 5টার পরে কি 6টার পরে জ্বালে। তো চলে আসছিলাম, তোর বাবু বললো চলো একটু ঘুরে আসি এদিক দিয়ে, এত সুন্দর রেডি হয়েছে, মানে চলে যখন সুযোগ পাচ্ছি যাবো না কেন। এখানে এসে অনেক ফটো সেশন করলাম, অনেক ভিডিও করলাম, রিলস বানালাম, সব আস্তে আস্তে পোস্ট হবে। তো এখন যাচ্ছি বাড়ির দিকটা, আজান হওয়ার টাইম হয়ে গেছে, প্লাস ঠান্ডা হাওয়া। তো সাইফের টুপি নিয়ে বেরোতে দেয়নি ওর পাপা, বললো একটু নেচারের সাথে তো হতে হবে না, দিনের বেলায় যাচ্ছি, আবার টুপির কি দরকার আছে, তো তার জন্য ও টুপি নিয়ে বেরোয়নি, ওই জন্য তাড়াতাড়ি চলে যাবো আর কি। আর ও আমাকে দেখিয়েছিল বলেই আমি আপনাকে চিনি আর কি। আমি পুরো ঢুকি মানে তুই একটা লাইনটা সাজিয়ে দে তখন না রুমালটা পড়ে গেছে মামামকে বাবু দাও যে হাতটা মুছে নে ওকে, আরে তুলে হাতটা মুছে নে। এবার সামনে আমিও জানি, আমারও জানি। আই লাভ মিদনাপুর থেকে আমার বড় ভাসুরের সাথে দেখা হয়েছিল, তো ওদের সাথে একটু কথা বলে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম সাশ্রয়তে, কারণ মান্থলি জিনিসটা এই মাসে এখনও নেওয়া হয়নি, তো তার জন্যই চলে গেছিলাম। আমার ছেলেটা কদিন ধরে চকস করছে বলে আগে গিয়েই ওর জন্য চকস নিলাম। ও ফ্রুট লুপসটা খায়, তো দেখছি ইদানিং চকসটা খেতে চাইছে, তাই ওর পাপাকে বললাম একটা ছোটো প্যাকেট নিয়েই রাখো। আর এখানে গিয়ে দেখো মোটামুটি মান্থলি যে জিনিসগুলো নেওয়ার থাকে না, তো ওইগুলোই নেওয়া হচ্ছে। আর এটা ছেলেটা তুলে দিচ্ছে, বলছে মাম্মামের নিতে লাগাবো, এইটা নতুন আছে, এটা নেবো মাম্মিদের। ওই কি গো, আয় দেখি আয় হ্যাঁ না তুমি অন্যায় করছো না, তুমি বদমাশি করছো। কেমন বদমাশি? তো আমরা বাড়িতে চলে এসেছি, মা আবার বকবো। তো যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি, দেখতেই পেলে আমরা ওখান থেকে লজ থেকে বেরিয়ে আমরা আবার গেলাম আই লাভ মিদনাপুর। আই লাভ মিদনাপুর থেকে গেলাম ও সাশ্রয়। দেখো আমি ভুলে গেছি, সাহেব ওইখান দিয়ে বলছে যে সাশ্রয় গেছে। তো সাশ্রয় থেকে বাড়ি এসেছি, আর ওর কোনো ফ্রেন্ড আসছে, একটু বাইরে যাবে, কিছু দরকার আছে। আর আমি ফ্রেশ হয়ে নিই। আর আজকে দেখো অনেক দিন পরে কানে ভাবলাম যে একটু গোল্ড জুয়েলারি পরি, আর এই শাড়িটার সাথে ম্যাচিং করে ইরফান নিজে থেকে আমাকে একটা কানের দুল এনে দিয়েছিল, খুব সুন্দর ইয়াররিংটা, বাট ওটা না মানে রোজ গোল্ড কালার ছিল। তো বেশি এমনি ভালো যত্ন করেই রাখা ছিল, বুঝতে পারছি না। আমার রোজ গোল্ড আর একটা ইয়াররিংও ছিল, তো দুটোই না দেখছি মানে কালারটা হয়ে গেছে। এবার আমি রোজ গোল্ড কালারটা থাকছে না বা কিসের জন্য হচ্ছে আমি এটা বুঝতে পারছি না, তো ওই জন্য ওটা আর পরলাম না, এই কানের দুলটা পরলাম। আর যেহেতু এটা হাই নেক, তো হেভি কিছু তো মানাবে না এর সাথে, তো এটা সিম্পল। দেখো এটা আমি হায়দ্রাবাদ যাওয়ার আগে মেবি নিয়েছিলাম, তো এইটা আজকেই পরলাম। হায়দ্রাবাদে গিয়ে মনে হয় একদিনও ইউজ করা হয়নি আমার, তো এটা আজকে পরলাম। তো আজকের লুকটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর আজকে মেকআপটা না দেখে হয়তো মনে হচ্ছিলো যে অনেক ডার্ক মেকআপ করেছি বা কিছু, কিন্তু না, আজকে একদম লাইট মেকআপ করেছি, যেহেতু দিনে প্রোগ্রাম ছিল। আর তোমাদের তো আগেই আমি শেয়ার করেছি যে উইন্টারে আমার স্কিন একদম প্রচুর, এমনি আমার মানে সেন্সিটিভ স্কিন, আর উইন্টারে আমার স্কিনটা না প্রচুর প্রচুর খারাপ থাকে, মানে একটুতেই এটা ওটা সেটা বেরিয়ে যায়। তো যার জন্য এই দেখো দেখো এই দেখো দেখো আজকে জাস্ট একটু করেছে, এই দেখো। তাও আমি ফেসের ক্ষেত্রে লোকাল কিচ্ছু ব্যবহার করি না, এই ফেসটা এরকম থাকে বলে। মানে ভিডিওটা আমার এই পর্যন্তই রইলো, এখন যাব পাপাকে কমপ্লেন দেবো, মাম্মিকে চা দেবো। আর রাতে ইরফান বললো কিছুই করতে হবে না তেমন, হয়তো রুটি আর আলু ভাজি করবো, সবাই রুটি খেয়ে নেবে। আর ভাত করলে আবার এটা ওটা করতে হবে, তাই রুটিটাই করে নেবো। আর ঠান্ডাও পড়ে গেছে, রুটি সবাই মোটামুটি খায়, আমার রুটি খেতে একদম ভালো লাগে না, রুটি খেলে যেন আমাকে অসুস্থ রুগী মনে হয়, তা আমি ওই জন্য রুটি খেতে পারি না। তো কালকে একটু রুটি খেয়েছিলাম, সেই মাম্মি জানো তো ওই যে নারকোলের ছাই হয় না, ওই জিনিসটা আমি খুব ভালোবাসি, তো মাম্মি কালকে ওই ছাই মেরেছিল, তো ওটা দিয়ে কালকে আমি রুটি খেয়েছি রাত্রে। তো বললাম আজকেও খাবো একটু রুটি, আলু ভাজা করে নেবো, ডিম ভাজা করে নেবো, আর নারকোলের ছাইটা আছে ওইটা একটু গরম করে নেবো, ব্যাস তাহলেই আমার খাওয়া হয়ে যাবে। আর ব্লাউজটা দেখো কালকে নিয়ে এসেছি, ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছে, আমি ভাবছিলাম কেমন হবে না হবে। আর আমি না এই ধরনের এই যে
গ্লাস হাতে না আমি পরতে পারি না, মানে পরি না, আমাকে কেমন একটা লাগে, আমি যখন পরতে অতিরিক্ত রোগা লাগতো এরকম। কিন্তু এটা অনেক দিন পরে গ্লাস হাতা বানালাম, আর যে টেলারে আমি দেই তো ওই দাদাই বললো যে এটা বানিয়ে দেখো, এটা ভালো লাগবে। আর সত্যি মানে গেটআপটা খুব সুন্দর লাগছে। আর আজকে আর একটা আমি খুব খুশি, আজকে অনেক দিন পরে ইরফান আমার অনেক ভালো ভালো কিছু ফটো তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে, তো এই জন্য আমি খুব খুশি। তো চলো, এটা হচ্ছে আজকে হচ্ছে 24 ডিসেম্বর ছিল, এখন পর্যন্ত বলে রেখেছে কালকে 25 ডিসেম্বর যেহেতু, তো আমাকে বলেছে এখন কালকে নিয়ে বাইরে কোথাও যাবে, দেখা যাক, যদি বাইরে যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে অনেক ভিডিও করে রাখা আছে, ব্লগ করে রাখা আছে, আমি এডিট করে পোস্ট করতে পারছি না, তো সময় হচ্ছে না আর কি। তো স্যাফের স্কুলের এই তো অ্যানুয়াল প্রোগ্রাম নিয়ে বিজি ছিলাম, দেন আবার 5 তারিখ 6 তারিখ মেবি 5th জানুয়ারি, আদারওয়াইজ 5th or 6th জানুয়ারি অ্যানুয়াল স্পোর্টস আছে, ওটা নিয়ে পড়বো। ফের 7th or 8th জানুয়ারি কালার কম্পিটিশন আছে, ওটা প্র্যাকটিস করাতে হবে। তো দেখি, মামা আসবে, আসো আসো, চলো বাই, আজকের মতো টাটা বাই, গুড নাইট, সাব্বা খের, সবাই ভালো থাকো, আমাকে ভালো রাখো, আর অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, তাই তো? তো আশা করবো তোমরা সবাই আমার পাশে থাকবে। টাটা।